হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ডিম পাউরুটির একটি দারুণ রেসিপি শেয়ার করব। যে চারটে বড় বড় পাউরুটি একদম ডিমে ভরপুর, মাত্র দুটো ডিম দিয়ে কিভাবে তৈরি করে নিতে পারবেন একদম লোভনীয় পুরনো টেকনিকের ডিম পাউরুটি টোস্ট, যেটি আপনারা টিফিনেও দিতে পারেন, ইভিনিং স্ন্যাক্স ইয়া মর্নিং ব্রেকফাস্টেও এনজয় করতে পারেন। তো সবার প্রথমে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে 2 চামচ মতো ধনেপাতা কুচিয়ে নিয়েছি এবং লঙ্কাটা পরিমাণ অনুযায়ী দেবেন, যার যেমন ঝাল পছন্দ। বাচ্চাদের জন্য যদি তৈরি করছেন তাহলে অল্প লঙ্কা দেবেন। সব কাটা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দেব পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, তারপরে এখানে দেবো আমি লঙ্কা গুঁড়ো এবং তার সাথে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা। আচ্ছা, জিরে গুঁড়োটা যদি আপনারা না দিতে চান তাহলে নাও দিতে পারেন, কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ডিম টোস্টের মধ্যে কিন্তু দারুণ একটা স্বাদ নিয়ে আসে। যারা দোকানে বানিয়ে দিত, আর মনে পড়ে ছোটোবেলায় যারা টিফিনে ডিম টোস্ট নিয়ে যেতেন বা কলেজ বা স্কুলের সামনে ডিম টোস্ট পাওয়া যেত, তাদের না একটা মশলার কৌটো থাকতো, যার মধ্যে তারা ধনে, জিরে এবং হালকা একটু মৌরি এবং ব্ল্যাক পেপার পাউডার একসঙ্গে মিক্স করে না ওরা ভেজে রাখতো এবং সেটা মশলাটা উপরে ছড়িয়ে দিত। অসাধারণ টেস্ট আসতো। ঠিক সেই টেকনিকে আমি তৈরি করে নেবো এখানে ফটাফট। এবং তারপরে এখানে দুইটি ডিম এখানে ভেঙে নেওয়া হবে ফটফট করে। আর এখানে কিন্তু 2টি ডিম দিয়ে বড় বড় 4টে পাউরুটি একদম ডিমে লতপত একটা টোস্ট রেডি করব, যেটা খেতে অনেক অসাধারণ লাগবে এটা। আর এটি আপনি টিফিনেও দিতে পারেন এবং ইভিনিং স্ন্যাক্সও বানাতে পারেন এবং টমেটো ম্যাশ সসের সঙ্গেও এটা কিন্তু দারুণ সুন্দর লাগে। তো ডিমগুলো আমি দেখে দেখে ফাটিয়ে নিলাম। গরমের সিজন চলছে, অনেক সময় ডিম খারাপও বেরোয়। আপনি চাইলে না আর একটা আলাদা বাটিতে ডিমটা ফাটিয়ে দেখে নেবেন। অনেক সময় ডিম কিন্তু পচা বেরোয়, আর ডাইরেক্টলি কিন্তু এর মধ্যে দিলে আমাদের পেঁয়াজটাও বরবাদ হয়ে যাবে। তাই জন্য আমি দেখে দেখেই একটুখানি দিচ্ছিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে আমি হালকা কিছুক্ষণ ফাটাবো, একদম বেশিক্ষণ ফাটাবো না, তাহলে ডিমটা একদম পাতলা হয়ে যায় আর হচ্ছে গিয়ে কালারও চেঞ্জ হয়ে যায়, পেঁয়াজ নিজের স্মেল ছাড়তে স্টার্ট করে। তাই একদমই দেরি করবো না, ফটফট মিশিয়ে সাইডে রাখবো। এখানে আমি লোহার চাটু নিয়ে নিয়েছি, তাওয়া আর কি। আর এর মধ্যে আমি যেই তাওয়াটা গরম হয়ে যাবে এর মধ্যে আমি হোয়াইট অয়েল দিয়ে দেবো, মানে নর্মালি সানফ্লাওয়ার হোয়াইট অয়েল। আর এই দেখুন একটা বড় রুটি ছিল, যেটাকে আমি মানে চাকু দিয়ে পিস পিস 4টে স্লাইস কেটেছি এবং এটি কিন্তু খুবই ভালো লাগে ডিমের সাথে। আমার বেসিক্যালি স্লাইস রুটির জায়গায় এই রুটিটা না অনেক ভালো লাগে ডিমের সাথে খেতে। তো তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে তেল দিয়ে দেবো। আমি দুইটি করে প্রথমে সেঁকে নেবো। তো এখানে তাওয়াটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা বাটার দিয়েও কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারেন, অথবা আপনি হালকা বাটার এবং হালকা অয়েল দিয়েও বানাতে পারেন। অয়েলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে পাউরুটি দিয়ে দেবো। পাউরুটি দেওয়ার টেকনিকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডিরেক্টলি আপনি কিন্তু পাউরুটিগুলো ডিমের মধ্যে ডিপ করবে না, তাহলে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় যে পাউরুটিগুলো থাকে পুরো ডিমটাকে একদম অ্যাবজর্ব করে নেয়। আর তারপর যে ডিমও বাচ্চে না, প্রচুর পরিমাণে এর জন্য ডিমও লাগে এবং পেঁয়াজ তো আর অ্যাবজর্ব করতে পারে না, সেগুলো পড়ে থাকে, কিন্তু পুরো ডিমগুলো কিন্তু একটা পাউরুটিতেই চুষে যাবে যদি এত বড় বড় পাউরুটি হয়। তো তার জন্য করতে হবে এটাই যে হাতের মধ্যে মানে পাউরুটিটা নিন বা একটা থালার মধ্যে নিন, প্রথমে চামচ সহ এবং মশলা সহ এইভাবে তুলুন এবং স্প্রেড করে করে দিন। এক সাইডটা পুরো ভালোভাবে 4 চামচ মতো দিন, 4 চামচ ডিম আর এরম পেঁয়াজ ধনেপাতা লঙ্কার সাহায্যে পুরো এক সাইডটা ভর্তি করে তারপর ওটা উল্টে তেলের দিকে দিন। ওই সাইডগুলো যখন ভাজা হবে চামচের সাহায্যে সেম প্রসেসে এই সাইডটাও দিন। এই ক্ষেত্রে আমরা দুই দিকে ডিমটা খুব ভরপুর মতো পাবো এবং স্বাদটাও থাকবে, মশলাটাও থাকবে, তো খেতে অনেক টেস্টি হবে। দোকানে আপনারা ফলো করেছেন ডিমে যে ভর্তি থাকে, তার জন্য কিন্তু তারা ডিমের মধ্যে কোনো সময় চোবায় না, তারা ডিমটাকে ফাটিয়ে তার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে তার উপরে কিন্তু ওটা অমলেট টাইপের তৈরি করে তার উপরে এই পাউরুটি দিয়ে দেয়। তো আমরা ঘরে এরকম সহজ পদ্ধতিতেই করছি। 4টে পাউরুটি রেডি করে নেবো, 2টি হচ্ছে গিয়ে ডিম দিয়ে। আর দেখুন ডিম পুরো ভর্তি থাকবে উপরের দিকে, খেতেও অনেক টেস্টি হবে। ব্যাস, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখুন আর হালকা আছে ওই সাইডটা ভেজে নিন। ওই সাইডটা ভাজা হয়ে গেলে আমরা এই সাইডটাও হালকা খুন্তি দিয়ে চেপে চেপে এই সাইডটাও ভেজে নেব। গরম গরম রেডি হলে এটা আপনি চাকুর সাহায্যে কেটে ছোট ছোট পিস করে আর টমেটো সসের সাথেও খেতে দিতে পারেন, অথবা এরকম বড় বড়ও দিতে পারেন পাশে টমেটো সস দিয়ে।
এটা কিন্তু অসাধারণ লাগে। আর আশা করি এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে, কেন এটা অনেক সহজ এবং টিফিন রেসিপির জন্য ইজি অ্যান্ড কুইকলি। আর একদমই বেশি ডিম নষ্ট করারও দরকার নেই। অল্প ডিমে কিভাবে তৈরি করে নিতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। চলুন, আমাদের দুপাশেই ভাজা হয়ে গেছে, এবার আমি পাউরুটিগুলোকে তুলে নেব। দেখুন দুই সাইডেই একদম ডিমগুলো পারফেক্টলি ভাবে কিন্তু জমেছে, আর দেখতেও অনেক সুন্দর লাগছে। যদি কোনো গেস্ট আসে তাকেও যদি এইভাবে তৈরি করে দেন, কেউ বুঝবেই না যে ডিমের মধ্যে আপনি এটিকে ডিপ করেননি। একদম রেডি হয়ে গেল। এবার পাউরুটিগুলো তুলে আমরা পরিবেশন করে দেবো। গরম ইভিনিং ইয়া টিফিন ইয়া মর্নিং টাইম স্ন্যাক্স। আই হোপ আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাকিস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ডেলি নতুন নতুন ইভিনিং স্ন্যাক্স, মর্নিং ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার রেসিপির জন্য। এছাড়া অবশ্যই আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য লাইক কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।